চীন এমন এক দেশ যেখানে যত গভীরে যাবেন তত অদ্ভুত বিষয় সামনে আসবে। উদাহরণস্বরূপ এখানে রয়েছে গোস্ট সিটি, যা ভূতের শহর, আধুনিক সুউচ্চ ভবন, বিশাল শপিং মল আর চওড়া হাইওয়ে দিয়ে তৈরি শহর। কিন্তু সেখানে প্রায় কেউ থাকে না। পুরো শহরগুলো দেখতে পোস্ট অ্যাপোক্যালিপ্টিক সিনেমার মতো লাগে, অথচ এগুলো বানানো হয়েছে অর্থনৈতিক সম্প্রসারণের অংশ হিসাবে। খাবারের দিক থেকেও চীন বিস্ময়কর। বেজিংয়ের রাতের বাজারে ভাজা বিছে থেকে শুরু করে কুখ্যাত সেঞ্চুরি এগ, একটি ডিম যেটি কাদা, ছাই আর লবণের মধ্যে মাসের পর মাস ফার্মেন্ট করে রাখা হয় যতক্ষণ না তা কালো জেলির মতো আকার নেয়। ইন্টারনেটও সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। গুগল, ইউটিউব, ফেসবুক সব বন্ধ। এর বদলে তাদের নিজস্ব সংস্করণ আছে। গুগলের জায়গায় বাইডু, হোয়াটসঅ্যাপের জায়গায় উইচ্যাট, ইউটিউবের জায়গায় ইউকু এবং গ্রেট ফায়ারওয়েলের ভিতরে রয়েছে এমন সব ইন্টারনেট, সংস্কৃতি আর ভাইরাল ট্রেন্ড যেগুলো বাইরের পৃথিবী জানেই না। বন্ধুরা, এরকম আরও অনেক ফ্যাক্টস আছে যা শুনলে আপনার রাতে ঘুম উড়ে যাবে। তাই চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক চীন সম্বন্ধে কিছু আজব ফ্যাক্টস। চীন হলো বৈপরীত্যের দেশ, প্রাচীন আবার আধুনিক, রহস্যময় আবার ভবিষ্যৎমুখী, বিস্ময়কর আবার অদ্ভুত। মহাপ্রাচীর আর ব্যস্ত নগরীর আড়ালে লুকিয়ে আছে এমন সব গল্প যেগুলো এত অস্বাভাবিক যে শুনলে প্রায় অবিশ্বাস্য মনে হয়। যেখানে চীনের প্রাচীর প্রমাণ করে প্রাচীন চীন কিভাবে নিজেদের রক্ষা করত, সেখানে খাদ্য দেখায় আধুনিক চীন কিভাবে নিজেদের পেট ভরায় এবং পুরো বিশ্বকেও চমকে দেয়। অনেকেই জানেন না যে চীন হলো পৃথিবীর সবচেয়ে বড় ইনস্ট্যান্ট নুডলস ভোক্তা দেশ। প্রতি বছর চীনে খাওয়া হয় কয়েক দশক বিলিয়ন প্যাকেট, যা দিয়ে পৃথিবীকে বারবার ঘিরে ফেলা সম্ভব। 1980 দশকের অর্থনৈতিক সংস্কারের সময় ইনস্ট্যান্ট নুডলস হঠাৎ করে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। সস্তা, পেট ভরানো আর সহজলভ্য খাবার হিসেবে শ্রমিক ও ছাত্রছাত্রীদের ভরসা হয়ে দাঁড়ায়। আজও ফাস্টফুডের ভিড়ের মাঝেও নুডল কাপ চীনের সাংস্কৃতিক প্রতীকে পরিণত হয়েছে। সংখ্যাটা এতটাই বিশাল যে সহজভাবে বললে চীন আসলেই নুডলসের রাজ্য। তবে খাবার সংস্কৃতির মধ্যে লুকিয়ে আছে চমক আর বিতর্ক দুটোই। সবচেয়ে আলোচিত উদাহরণ হলো ইউলিন কুকুরের মাংস উৎসব। গুয়াংশি প্রদেশের গ্রীষ্মকালীন অয়নকালে পালিত এই উৎসবে শতাব্দীর পর শতাব্দী ধরে কিছু চীনা জনগোষ্ঠী কুকুরের মাংস খেয়ে আসছে। বিশ্বাস ছিল এটি গ্রীষ্মে প্রাণশক্তি যোগায় বা শীতে উষ্ণতা দেয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই উৎসব ঘিরে বৈশ্বিক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রাণী অধিকার কর্মীরা এর বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছেন। অন্যদিকে অন্য অনেক উৎসব আবার অদ্ভুত হলেও আনন্দে ভরা, যেমন ওয়াটার স্প্ল্যাশিং ফেস্টিভ্যাল, যেখানে দায়ী সম্প্রদায়ের মানুষজন একে অপরকে জল ঢেলে ভিজিয়ে দেয়। পুরো শহর পরিণত হয় এক বিশাল জলের যুদ্ধে। বাইরে থেকে দেখতে অগোছালো মনে হলেও এটি আসলে বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্যের অংশ। দুর্ভাগ্য ধুয়ে ফেলে নতুন আশীর্বাদ আহ্বান করার রীতি। এই বিশ্বাসগুলো প্রমাণ করে চীনের সংস্কৃতি কত বৈচিত্র্যময়, কখনো বিতর্কিত, কখনো আনন্দময়। বর্তমান যুগে এসে চীন তৈরি করেছে আরেক বিস্ময়, তবে এবার সেটি খানিকটা ভীতিকর। সোশ্যাল ক্রেডিট সিস্টেম হলো এমন এক ব্যবস্থা যেখানে নাগরিকদের আচরণ অনুযায়ী পুরস্কার বা শাস্তি দেওয়া হতে পারে। কে সময় মতো ঋণ শোধ করছে, কে ট্রাফিক নিয়ম মানছে, সবকিছু নজরে রাখা হয়। উচ্চ স্কোর পেলে পাওয়া যায় সুবিধা, যেমন সহজে ভিসা পাওয়ার বা ঋণ নেওয়া। আর নিম্ন স্কোর মানে সীমাবদ্ধতা, ট্রেনে বা বিমানে টিকিট পর্যন্ত কেনা যাবে না। শোনা যায় অতিরিক্ত ভিডিও গেম কেনা বা অনলাইনে ভুল তথ্য ছড়ালেও শাস্তি হতে পারে। সমর্থকরা বলেন এটি মানুষকে বিশ্বাসযোগ্য হতে সাহায্য করে, কিন্তু সমালোচকদের মতে এটি এক প্রকার ডিস্টোপিয়ান সমাজ তৈরি করছে, যেখানে প্রতিটি পদক্ষেপ নজরদারিতে, প্রতিটি কাজ বিচারাধীন। এক কথায় বাস্তব জীবনে ব্ল্যাক মিরর যেন চীনে ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। চীনের অদ্ভুত দিক প্রাণী জগতে বিস্তার লাভ করেছে। ভালোবাসার প্রতীক পান্ডা শুধু আদুরে নয়, বরং রাজনৈতিক হাতিয়ারও বটে। 1950-এর দশক থেকে শুরু করে চীন ব্যবহার করেছে পান্ডা ডিপ্লোমেসি, বিদেশি চিড়িয়াখানায় পান্ডা ধার দিয়ে। কিন্তু এগুলো কখনো উপহার দেওয়া হয় না, সবসময় ভাড়া দেওয়া হয়, প্রায় সেই বছরে কোটি কোটি ডলারের বিনিময়। এমনকি বিদেশে জন্ম নেওয়া শাবক ও আইনিভাবে চীনের সম্পত্তি। যেসব দেশ পান্ডা পায় তাদের কাছে এটি সম্মান আর মর্যাদার প্রতীক। আর চীন পান্ডার মাধ্যমে গড়ে তোলে কূটনৈতিক সম্পর্ক। তাই পান্ডা শুধু এক গাদাগাদি করা ভালুক নয়, বরং কূটনীতিক কালো সাদা দূত। অবশেষে স্থাপত্যেও চীনের অদ্ভুত কল্পনা প্রতিফলিত হয়। হাংজু শহরে তৈরি হয়েছে টিয়ানডুচেং, যাকে বলা হয় নকল প্যারিস। 2007 সালে নির্মিত এই নগরীতে রয়েছে ফরাসি ধাঁচের সড়ক, ফোয়ারা আর সবচেয়ে নজরকাড়া এক বিশাল আইফেল টাওয়ারের প্রতিলিপি। উদ্দেশ্য ছিল অভিজাতদের জন্য এক বিলাসবহুল আবাসন তৈরি করা, কিন্তু দীর্ঘদিন ধরে এটি প্রায় ফাঁকা পড়েছিল, এক ধরনের ভুতুড়ে শহর। পরে অবশ্য ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তে থাকে, বিশেষ করে বিয়ের ছবি তুলতে আসা যুগলদের কাছে। আজ এটি একদিকে কৌতূহলের বিষয়, অন্যদিকে দ্রুত নগরায়নের অদ্ভুত উদাহরণ। কিন্তু এখানেই চীনের গল্প শেষ নয়। সংখ্যার কথাই ধরা যাক, চীনের অনেক জায়গায় সংখ্যা 4কে অশুভ ধরা হয়, কারণ 4 শব্দটি প্রায় হুবহু মিলে যায় মৃত্যু শব্দের সাথে। এই শব্দগত মিল এতটাই গভীরভাবে সংস্কৃতিতে গেঁথে আছে যে অনেক ভবনে সম্পূর্ণভাবে চতুর্থ তলা বাদ দেওয়া হয়, তৃতীয় থেকে সরাসরি পঞ্চম তলায় যাওয়া হয়। বিশেষ করে হাসপাতালগুলোতে এ বিষয়ে আরও বেশি সতর্কতা নেওয়া হয়। তারা 4 নম্বর ওয়ার্ড বা রুম এড়িয়ে চলে, কারণ রোগীরা হয়তো সেটিকে খারাপ ভাগ্য বা মৃত্যুর সাথে যুক্ত করে ফেলতে পারে। যেমন পশ্চিম দুনিয়ায় 13 সংখ্যাকে অশুভ ধরা হয়,
তেমনি চীনে 4 সংখ্যার ভয় দেখা যায় ফোন নম্বর থেকে গাড়ির নাম্বার প্লেট সব জায়গায়। কিন্তু কুসংস্কার এখানেই থেমে যায় না। চীন প্রথায় বিশ্বাস করা হয় যে চান্দ্র ক্যালেন্ডারের 7ম মাসে পাতালের দরজা খুলে যায়, মৃত আত্মারা জীবিতদের জগতে ফিরে আসে ক্ষুধার্ত, অশান্ত আর পূর্ণতার খোঁজে। এই সময়টিকে বলা হয় হাংরি ঘোষ ফেস্টিভ্যাল, যা তাওবাদী এবং বৌদ্ধ বিশ্বাসের মিশ্রণে গড়ে উঠেছে। পরিবারগুলো কাগজের টাকা পোড়ায়, সাথে খাবার, ধূপকাঠি, এমনকি কাগজ নিয়ে বানানো বাড়ি বা গাড়ির মতো জিনিসপত্র। বিশ্বাস করা হয় এগুলো সব পৌঁছে যায় অন্য জগতে, মৃত আত্মাদের আরাম দেওয়ার জন্য এবং জীবিতদের সুরক্ষার জন্য। কিছু শহরে পুরো রাস্তায় রাতে মোমবাতি আর কাগজ পোড়ায় আলো ঝলমল করে ওঠে, যা একেবারে ভৌতিক অথচ মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। প্রকৃতিতেও চীন লুকিয়ে রেখেছে অদ্ভুত সব বিস্ময়। পূর্ব চীনের নদীগুলোয় পাওয়া যায় হ্যারি ক্র্যাব, এক মৌসুমি খাবার যেটি এতটাই দামি যে প্রতি কিলোগ্রামের দাম কয়েকশো ডলার পর্যন্ত হতে পারে। এরা এত জনপ্রিয় যে জালিয়াতি ঠেকাতে কর্তৃপক্ষ এই কাঁকড়াদের জন্য অফিসিয়াল আইডি কার্ড পর্যন্ত ইস্যু করে, যেখানে সিরিয়াল নাম্বার থাকে। এটি প্রমাণ করে চীনা রন্ধনশৈলীতে এই প্রাণীগুলো কতটা মূল্যবান, আর এগুলো নিয়ে কালোবাজার কতদূর পর্যন্ত বিস্তৃত। শহুরে জীবনের দিক থেকেও চীন অবিশ্বাস্য। বিপুল জনসংখ্যা এমন পরিস্থিতি তৈরি করে যা অন্য কোথাও কল্পনা করা যায় না। এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ হলো 2010 সালের যানজট বেজিং তিব্বত এক্সপ্রেসওয়েতে। ভয়াবহ সেই যানজট প্রায় 60 মাইল জুড়ে ছড়িয়েছিল আর ট্রেনে ছিল টানা 12 দিন। গাড়ি চালকেরা রাস্তার ধারে অস্থায়ী বাজার বসিয়ে ফেলেছিল, যেখানে খাবার, জল আর অন্যান্য জিনিস বিক্রি হচ্ছিল আটকে পড়া মানুষদের কাছে। সেই যানজট যেন হয়ে উঠেছিল এক অস্থায়ী শহর, এক প্রতীক, চীনের দ্রুত আধুনিকায়নের সঙ্গে তার অতিরিক্ত জনসংখ্যার সংঘাটের এক রূপক চিত্র। তবে কিছু প্রথা এতটাই অদ্ভুত যে শিউরে উঠতে হয়। গ্রামীণ এলাকায় এখনও দেখা যায় ভূত বিয়ে, যেখানে মৃতদের জন্য বিয়ের আয়োজন করা হয় যাতে তারা পরকালে একা না থাকে। কখনো জীবিত কেউ মৃতর সঙ্গে প্রতীকী বিয়েতে অংশ নেয়, আবার কখনো 2 মৃত মানুষকে মৃত্যুর পর বিয়ে দেওয়া হয়। এ থেকে বোঝা যায় চীনের সাংস্কৃতিক পরিবার ও সম্পর্কের গুরুত্ব কতটা, যা মৃত্যুর পরেও অটুট থাকে। কিন্তু এই প্রাচীন প্রথার মাঝেই চীন হাত বাড়িয়েছে মহাশূন্যের দিকে। 2019 সালে তাদের চাংই 4 চন্দ্রযান যাদের অদৃশ্য পৃষ্ঠে নিয়ে যায় কয়েকটি বীজ। একটি সিল করা জীববিজ্ঞান পরীক্ষাগারে তুলার বীজ অঙ্কুরিত হয়। মানব ইতিহাসে প্রথমবারের মতো চাঁদে গাছ জন্মায়, যদিও পরীক্ষাটি বেশি দিন টেকেনি। তবু এটি ভবিষ্যতে মহাকাশ কৃষির সম্ভাবনার ইঙ্গিত দেয়। পৃথিবীর বাইরে জীবনের প্রসার ঘটানোর স্বপ্নের এক ক্ষুদ্র অথচ শক্তিশালী প্রতীক। চীনের ভূদৃশ্য ভরপুর রহস্যে সবচেয়ে বিখ্যাতগুলোর একটি হলো ইউনো স্টোন ফরেস্ট। এখানে হাজার হাজার বছর ধরে বাতাস আর বৃষ্টির ক্ষয়ে গড়ে উঠেছে চুনাপাথরের বিশাল স্তম্ভ। এগুলো দেখতে যেমন যেন পাথরের সৈন্যদের এক অদ্ভুত সেনাবাহিনী জমে আছে মাটির উপরে। স্থানীয় কাহিনী বলে দেবতারা তাদের জনগণকে রক্ষা করতে এই বন সৃষ্টি করেছিলেন। সেখানে হাঁটলে মনে হয় যেন এক অন্য দুনিয়ায় ঢুকে গেছি, যেখানে ভূতত্ত্ব আর পৌরাণিক কাহিনী মিশে গেছে। অশুভ সংখ্যাকে এড়িয়ে চলাতে শুরু করে ক্ষুধার্ত ভূতদের খাবার দেওয়া, কাকড়াদের আইডি কার্ড থেকে টানা 12 দিনের যানজট, চাঁদে জন্মানো তুলা গাছ থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ। চীন এমন এক দেশ যেখানে কুসংস্কার, প্রকৃতি, আধুনিকতা আর মহাজাগতিক উচ্চাকাঙ্ক্ষা মিলেমিশে আছে। এটি এমন এক ভূমি যেখানে অতীত আর ভবিষ্যৎ একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে, যা জন্ম দেয় একই সাথে রহস্যময় এবং বিস্ময়কর জগতের। আশা করি আজকের ভিডিও আপনার ভালো লেগেছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনার সাথে নতুন এক ভিডিওতে।